الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের মানবতার মহান মুক্তির দূত, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা আমাদের রমাদানের বিশেষ আয়োজন, বিশেষ কোর্স, আমরা তাহদিব ইনস্টিটিউট আয়োজিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিশেষ আয়োজন, এক নজরে সিরা বা নবীজির জীবনী আমরা যেটাই বলি, আমরা সিরা কোর্সের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা গত দার্সে কি কি দেখেছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে? সবাই যদি একটু চ্যাট বক্সে জানাতেন আমরা কি কি বিষয়ে গত দার্সে দেখেছিলাম। আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম সিরা পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা, একজন মুসলিম হিসেবে আমাদের যে রবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনী জানা দরকার, এবং ইসলামকে যদি আমরা পূর্ণ ভাবে যদি বুঝতে চাই, আমরা যদি ইসলামের স্বরূপ উদ্ঘাটন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সিরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী জানতে হবে, পড়তে হবে, এবং সে অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। আমরা গত দর্শে বেশ কিছু পয়েন্ট টয়েন্ট পড়েছিলাম। আপনারা যদি একটু বিভিন্ন জন বিভিন্ন পয়েন্ট একটু উল্লেখ করেন, আমি 1 মিনিটের জন্য একটু সময় চাচ্ছি। আহ কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ। যে কোনো একটা শিক্ষণীয় বিষয়, আমরা কি কি টপিকগুলো দেখেছিলাম, এবং আপনার কাছে নতুন কি বিষয় মনে হয়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ বৈশিষ্ট্য দেখার চেষ্টা করেছি, তার পরিচয় জানার চেষ্টা করেছি, তার চারিত্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে চারিত্রিক সার্টিফাই করেছেন, সার্টিফাইড তিনি কোরআন কারীমের একাধিক আয়াতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাগুলো আমরা পাই। এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, তার যেই সম্মান রয়েছে। একজন বোন প্রশ্ন উত্তর দিয়েছেন সৌন্দর্যের ব্যাপারে, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা হাদিস দেখেছি, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের থেকেও সুন্দর ছিলেন। আরেকজন বোন বলেছেন কোরআনের প্রতিচ্ছবি আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ। তাসনিম আখতার বোন বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত, মাশাআল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র মানুষের জন্য আদর্শ, খুবই চমৎকার। আহ আফসানা ফিরদাউসী বোন বলেছেন শাফাআত করবেন, রাইট। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সর্বপ্রথম তিনিই শাফাআত করবেন, এবং তার শাফাআতই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, মাশাআল্লাহ। আহ একজন বলেছেন তার চরিত্র কোরআনের প্রতিচ্ছবি, হ্যাঁ। সুরভি বোন বলেছেন সিরা কাকে বলে, রাইট, এটি ইম্পর্টেন্ট ছিল। আমরা যেহেতু সিরা পড়তে যাচ্ছি, সিরার পরিচয় কি এটা আমরা দেখেছি। সিরা বলতে আসলে কি বোঝায়? মত, পথ, আদর্শ। আর সিরা বলতে আমরা, এটি হলো শাব্দিক অর্থে আদর্শ, মত, পথ, মানহাজ। কিন্তু আমরা সিরা বলতে শরঈ পরিভাষায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা বোঝার চেষ্টা করি। আহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবী রাসূলের আনুগত্য স্বয়ং আল্লাহর আনুগত্য, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নাঈম ইসলাম ভাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ছিলেন, বিশ্বাসী, বিশ্বস্ত ছিলেন। ঠিক আছে, মাশাআল্লাহ। রোকাইয়া বোন বলেছেন কয়েকটা সিরা গ্রন্থ নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ। আমরা সিরা কিভাবে, এটার আহ সংকলন শুরু হলো, এবং সর্বপ্রথম সিরা কোনটি, এটি নিশ্চয় মনে আছে আপনাদের। হারুন ভাই বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বর্তমানে এই ফিতনার সময় এটি আপনাদের ভালো করে মনে রাখতে হবে। মোহাম্মদ নাফিজ ভাই বলেছেন সিরা কেন জানবো সে সম্পর্কে ধারণা পেয়েছিলেন, আচ্ছা। সর্বপ্রথম হ্যাঁ, সর্বপ্রথম লিখিত সিরা গ্রন্থ হলো সিরাতে ইবনে হিশাম, এটা আমাদের কাছে পৌঁছেছে। এর আগে অনেকে সিরা নিয়ে কাজ করেছেন, এবং উরওয়া ইবনে জুবাইর আমরা তার নাম জেনেছি, রাহিমাহুল্লাহ। তিনি বিখ্যাত তাবেঈ এবং মদিনার ফকিহ ছিলেন। তো তিনিও এরকম বেশ কিছু সাহাবী, ইবনে শিহাব জুহরি, কিন্তু তাদের কিতাব বা গ্রন্থগুলো আমাদের পর্যন্ত পৌঁছে না, কোনো কারণে হয়তো মিসি হয়ে গেছে। তো আমাদের পর্যন্ত সর্বপ্রথম যেই কিতাবটি পৌঁছে সেটি হলো
মোহাম্মদ ইবনে ইসহাকের আসসিরাতুন নাবাউইয়া, যেটা কিনা সিরাত ইবনে হিশাম নামে সবচেয়ে পরিচিত। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। এমডি ইশরাত হোসেন ভাই বলেছেন আর রাহিকুল মাখতুম নতুন করে পড়া শুরু করেছে। বারাকাল্লাহ ফিক, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন। আমরা কিন্তু এই কাজটি করতে পারি, প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আপনারা এই রমাদান মাস উপলক্ষে একটা যে কোনো সিরা গ্রন্থ হতে পারে, আমাদের কিছু সিরা গ্রন্থের লিস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে হোক বা আপনার প্রয়োজন যেটা ভালো মনে হয়, ছোট বড় মাঝারি সাইজের যে কোনো একটা সিরা গ্রন্থ আমরা পড়ার চেষ্টা করবো। আর কোর্সটা করছি আমরা, আমরা আসলে এই সংক্ষিপ্ত সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু বিস্তারিত জানার হয়তো সুযোগ হবে না, কিন্তু আমরা এই ওসিলায় আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি আগ্রহী হয়ে উঠি, তাহলে এটা সারা জীবনের পাথেয় হবে ইনশাআল্লাহ। তাসনিম আক্তার বোন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের ইমাম, মাশাআল্লাহ। মহাসংকটের দিনে তিনি শাফায়াতকারী, এবং আরেকটি পয়েন্ট উল্লেখ করেছেন, সতর্ককারী, সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা। বারাকাল্লাহ ফিক। তো আজকের দার্সে আমরা যেটি দেখব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার কৈশোরের কিছু উল্লেখযোগ্য ঘটনা। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস এসেছে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা হাসানাত। হাদিসে এসেছে আশরা সালাওয়াত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এজন্য আমরা দরুদের আমল করতে পারি। যখন ফ্রি আছেন, যেখানে যাচ্ছেন, ফ্রি আপনি গাড়িতে হাঁটছেন, আপনি অবসরে আছেন, যে কোনো সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারি। আচ্ছা, আজকে আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার কৈশোর এবং কিছু উল্লেখযোগ্য ঘটনা। প্রথমেই আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ববর্তী সময়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছেন, আরব উপদ্বীপে, এখন যেটি বর্তমান সৌদি আরবিয়া। মক্কা এবং মদিনা কেন্দ্রিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্মৃতি সবচেয়ে বেশি জড়িয়ে আছে। তো এটি হলো আরব উপদ্বীপে। এখন এটি পরিচয় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে অবস্থা ছিল, আরব উপদ্বীপের কি অবস্থা ছিল এ সম্পর্কে, এবং তৎকালীন সময়ের যে সামাজিক, অর্থনৈতিক এবং সেখান তো সেই সময়ের আইয়ামুল জাহিলিয়াতে তাদের রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এই বিষয়গুলো সম্পর্কে এক নজর দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। তা আরব উপদ্বীপের যে পরিচয়, আরবটা আসলে আমাদের সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীবাসীর, পুরো রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের তিনি নবী, সমগ্র জগতের তিনি রহমত। তো তিনি জন্ম নিয়েছেন আরব উপদ্বীপের এই সৌদি আরব অঞ্চলে। এখন সময়ে এসে নামকরণ করা হয়েছে সৌদি। এটা 300 বছর আগেও কিন্তু এই নামে এটাকে নামকরণ করা হয়নি। আরব উপদ্বীপ জাজিরাতুল আরব ছিল। এটি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। কেন? এটি আপনারা যদি একটু ম্যাপে লক্ষ্য করেন, আমরা আমাদের এশিয়া মহাদেশ হলো ঠিক এই জায়গাটাতে। এখান থেকে এই পশ্চিম এবং দক্ষিণ সাইডে এই আরব উপদ্বীপের অবস্থান। হ্যাঁ, এখানে পুরো আরব উপদ্বীপের মধ্যে সৌদি রয়েছে, জর্ডান রয়েছে, আপনার এদিকে কাতার রয়েছে, কাতার, কুয়েত, এই সকল সব দেশ এর মধ্যে, বাহরাইন থেকে শুরু করে, তো ফিলিস্তিন, এখান থেকে শুরু করে অনেকগুলো দেশ এর মধ্যে যুক্ত। তো এটা হলো আমাদের আহ সৌদি আরবিয়া বা আরব উপদ্বীপের আমাদের যেই মূল যেই আলোচনার কেন্দ্রবিন্দু। এবং এটার আমরা এখানে ম্যাপে উত্তর, দক্ষিণ, পশ্চিম এখানে ইন্ডিকেট করা আছে। তো এখানে আমরা উত্তরে কি রয়েছে, উত্তরে রয়েছে সিরিয়া, ইরান, শাম অঞ্চল, এবং দক্ষিণে এইখানটাতে রয়েছে লোহিত সাগর, আল বাহরুল, এখানে লোহিত সাগর রয়েছে। আর এখানে আর হলো আমরা যদি একটু পশ্চিমের দিকে তাকাই, এখানে মূলত এই মামলাকাতুল আরবিয়া অথবা এই জাজিরাতুল আরব উপদ্বীপের 3 পাশে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র বেষ্টিত, শুধু এক পাশে স্থলভাগ রয়েছে। তো মূলত আরবদের বসবাস এই এই অঞ্চলেই, এই আরব উপদ্বীপেই, এজন্য এটাকে জাজিরাতুল আরব বলা হয়। আর যেহেতু এর 3 দিক সমুদ্র বেষ্টন করা, এজন্য এটাকে আরব উপদ্বীপ বলা হয়। আমরা যদি সামনে যাই ইনশাআল্লাহ, জাতিগতভাবে আরবদের যে শ্রেণী, আমরা
নবী সাল্লাহ সাল্লামের যে জন্মের প্রেক্ষাপট, এটা যদি জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। তো আরবদের যদি একদম তাদের অতীত যে বংশ, আমরা যদি এটা দেখার চেষ্টা করি তাহলে দেখব তিন ধরনের আরব রয়েছে। প্রথমে হলো আল আরবুল বাঈদা। এটা হলো একদম প্রাচীন আরব। আমরা আদ, সামুদ, এই যে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা আদিন আখাহুম হুদা, তো এই যে আদ এবং সামুদ, এই জাতিদের বর্ণনা আমরা পাই, যাদের কিনা ইতিহাসগুলো কয়েকশো বছরের সাথে সম্পৃক্ত, হাজার বছরের ইতিহাস সম্পৃক্ত হয়ে আছে। এটা হলো সবচেয়ে প্রাচীন আরব। আরেকটা হলো আল আরবুল আরিবা। এটি মূলত ইয়ামেনের কাহতানি কাহতানি তিনি আহ, তার নামকরণ, তার নামেই মূলত এই বংশের নামকরণ করা হয়েছে। এখন সৌদি আরবে এই বংশের মানুষ রয়েছে। আমাদের ওস্তাদদের মধ্যে, মদিনা ইউনিভার্সিটিতে ওস্তাদদের মধ্যে অনেকে এই বংশের মানুষ রয়েছে। আর আরেকটি হলো আরবুল মুস্তাআরিবা, মানে আহ, আরব হয়ে ওঠা। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধর, আমরা জানি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মুল কোরা, মক্কাতুল মুকাররমায়, সেই বসতিহীন জনমানবহীন সেই মরুভূমিতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাকে রেখে যান, তো সেখানেই আমরা জানি যে আহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ইসমাইল আলাইহিসসালাম এবং তার ভাই ইসমাইল এবং ইয়াকুব, না ইসমাইল ইবনে ইয়াকুব, এখানে আহ, তারা যে দুই দুই ভাই ছিল, ইসমাইল আলাইহিসসালামের সাথে এই এই আদনান, এই বংশের সম্পর্ক রয়েছে। তো এই সিলসিলা থেকে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে যে বংশের উৎপত্তি হয়েছে এটি হলো আদনান, আদনান গোত্রের। আমরা এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো মূলত সেই সেই সময়টাতে যখন হাজরা আলাইহিসসালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম রেখে যান, তো সেখানেই জমজম কূপের যখন উৎপত্তি হয়, বনু জুমহুর নামে একটা গোত্র ছিল, যারা ইয়েমেনে বসবাস করত, ব্যবসায়িক গোত্র একটা দল। তারা এই মক্কার পথ ধরে হেঁটে যাচ্ছিল। যখন তারা দেখলেন যে ঠিক এই এলাকাতেই পানির সুব্যবস্থা রয়েছে, জমজম কূপ রয়েছে, তখন তারা সেখানে হাজরা আলাইহিসসালামের অনুমতি ক্রমে সেখানে বসবাস শুরু করেন। মূলত এভাবেই এই মক্কাতুল মুকাররমা, এই অঞ্চলগুলো আবাদ হয়। এবং এই বংশ থেকেই আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার তিনি এই বংশ থেকেই আগমন করেন। তো আমরা ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বংশ, তার যে পরম্পরা রয়েছে এটাও দেখার চেষ্টা করব, এবং বংশীয় যে গৌরব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে এটাও আমরা দেখব। তো আমরা যদি প্রাকৃতিকভাবে আরবের অধিবাসীদের চিহ্নিত করার চেষ্টা করি, মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একদল হলো শহুরেবাসী, যারা শহরে বসবাস করতেন। আরেক দল হলো বেদুইন, গ্রাম্য বেদুইন বা উদ্বাস্তুর মতন এক স্থান থেকে আরেক স্থানে তারা যাযাবরের মতো জীবন যাপন করত। তো যারা শহরে বসবাস করত, তুলনামূলকভাবে তাদের জীবনযাপন অনেকটা তার সুশৃঙ্খল ছিল, এবং তাদের মূল জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ এই ধরনের, এবং তারা মোটামুটি সভ্য ছিল। কিন্তু যারা এই মরুবাসী বা যারা এক স্থান থেকে আরেক স্থানে, তাদের কোনো নির্ধারিত কোনো ঠিকানা ছিল না। তারা এভাবেই ক্ষণস্থায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত। তারা তুলনামূলকভাবে কিছুটা একটু দুর্ধর্ষ প্রকৃতির। তারা কিছুটা আসলে ওই শহুরে বাসীর মতন এত সভ্য ছিল না। তো আমরা মোটামুটি ভাবে আরবদের তাদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। এখনো রয়েছে, এখনো সৌদি আরবে আপনি যদি আসেন, দেখবেন যে শহরের বাইরে গেলেই যেই গ্রামাঞ্চল বা একদম বাইদা মরুভূমি এলাকা, সেখানেও এখনো অনেক গোত্রের বসবাস রয়েছে। তারা দেখা যায় শহুরের জীবনযাপন থেকে সম্পূর্ণ ভিন্ন। আহ যারা, অনেকের উটের খামার রয়েছে, উটের রয়েছে, সেখানে যারা দেখাশোনা করে, এই ধরনের গ্রামবাসী এখনো আছে। তবে আগের মতো হয়তো সেই পরিস্থিতি নেই। তো আমরা আহ দেখার চেষ্টা করলাম প্রাকৃতিকভাবে যে তাদের দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, শহুরেবাসী এবং গ্রামবাসী। সামাজিক এবং রাজনৈতিকভাবেও আমরা তাদেরকে বিভিন্ন বিশেষায়নে, তাদেরকে বিভিন্ন আহ ভাবে আমরা চিহ্নিত করতে পারি। তো আসলে ইসলাম আসার আগে, নবী সাল্লাহ ইসলামের আসার আগে, জাহিলি যুগে তাদের যে অবস্থা ছিল, তাদের কোনো আহ তাদের কোনো সুসংগঠিত বা তাদের কোনো সুন্দর কাঠামো ছিল না। মৌলিকভাবে
আমরা যদি আরবের আশেপাশের দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে কিছু শাসন ছিল নির্দিষ্ট শাসকের অধীনে, যেমন রোম, পারস্য, গ্রিক, এগুলোতে শাসক ছিল, মানে আমরা বলতে পারি মুকুটওয়ালা শাসক। আর আরবে সে সময় মূলত গোত্রীয় শাসন ছিল, মুকুটবিহীন শাসক। এক একটা গোত্র তাদের যে অধীনস্থ, তাদের যে বংশের লোকেরা আছে, এদেরকে নিয়ে 50, 100, 200 মানুষ নিয়ে একটা গোত্র তৈরি হতো। এবং সেই গোত্রে যে প্রধান তিনি, তার অধীনেই সবকিছু পরিচালিত হতো, তিনিই সর্বেসর্বা, তার আদেশ নিষেধ এটাই তারা মেনে চলার চেষ্টা করত। এবং সেখানে গোত্রীয় দ্বন্দ্বও ছিল। গোত্র যেহেতু অনেক ছিল এবং খুব ছোটখাটো বিষয়েই গোত্রীয় দ্বন্দ্ব লক্ষ্য করা যায়, দেখা যায় খুব ছোট্ট একটা বিষয় এক গোত্র আরেক গোত্রের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, এবং এটা বছরের পর বছর চলতো। আমরা এরকম জানি যে বুআসের যুদ্ধ, ফিজারের যুদ্ধ, হারবুল ফিজার, আমরা এটা সামনের দার্সে হয়তো দেখবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20-এর মতন, টকবকে যুবক, তখন হারবুল ফিজার এটি সংঘটিত হয়েছিল। ইতিহাসের আরেকটি এটি এটি ঘটনা। এরপরে যেহেতু গোত্রীয় দ্বন্দ্ব একদিকে ছিল, আবার অন্যদিকে গোত্রীয় প্রীতি ছিল, অর্থাৎ নিজ গোত্রে মানুষকে তারা সবার আগে প্রায়োরিটি দিত। যদি গোত্রে কোনো একটা মানুষ সে অন্য কারো কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বা তাকে কেউ যদি অন্য গোত্র যদি তাকে কষ্ট দিয়ে থাকে, তো এই ছোটখাটো কারণেও ঝগড়া বেঁধে যেত। এবং যে কোনোভাবে তারা এই গোত্রীয় প্রতিশোধ নেয়ার জন্য তারা যুদ্ধের খুব হুট করে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলতো। তো এই গোত্রপ্রীতি ছিল। এবং আমরা জানি যে ইসলামে পরবর্তী সময়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিসও রয়েছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এরকম আরো অনেক বিষয় রয়েছে। দুর্বলদের প্রতি আক্রমণ, যেহেতু সে সময় কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, রাজনৈতিক কাঠামো ছিল না, রাষ্ট্রীয় কাঠামো ছিল না, এবং তাদেরকে পরিচালিত করবার মতন কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। এ কারণে সুযোগ পেলেই এক গোত্র আরেক দুর্বল গোত্র যদি পেত, তাদেরকে হামলা করে তাদের উপর ছিনতাই, লুণ্ঠন, এসব করে তারা দেখা যেত তাদের জীবিকা নির্বাহ করত। আবার অন্যদিকে যদি আমরা নারীদের অবস্থা, এটি সামাজিক অবস্থার একটি অন্যতম রূপ, আমরা বলতে পারি যে নারীর অবস্থান সেই সময় কোথায় ছিল। আসলে আমরা জানি যে আইয়ামুল জাহিলিয়া, সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলোতে নারীদের কোনো রকম সামাজিক মর্যাদা ছিল না। নারীদেরকে স্বাভাবিক পণ্যের বস্তু হিসেবে তাদেরকে গণ্য করা হতো। পুরুষরা যেমন ইচ্ছা সেভাবে, যেভাবে খুশি সেভাবে নারীদেরকে গ্রহণ করত, ইচ্ছা হলেই ত্যাগ করত। এবং নারী জন্ম নেয়া, আমরা সেই ঐতিহাসিক ঘটনা জানি, নারী জন্ম নেয়ার অপরাধে পিতা সন্তানকে, তার আপন কন্যাকে জীবন্ত কবর দিয়েছে। এরকম ঘটনা আমরা জানি আইয়ামুল জাহিলিয়াতে এই ধরনের ঘটনা ঘটতো। বর্তমান সময়ের সাথে যদি আমরা এটাকে মিলাই, সেই আইয়ামুল জাহিলিয়াতে নারীদেরকে যেভাবে পণ্য হিসেবে উপস্থাপনের প্রবণতা লক্ষ্য করা যেত, বর্তমান সময়ে এসেও আজকের এই আধুনিক সভ্যতায় আমরা দাঁড়িয়েও, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যখন কিনা আমরা দাবি করি বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা অনেক বেশি অগ্রসর হয়েছি, তখনও কিন্তু নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। এটা আপনারা উপলব্ধি করেন কিনা? আপনারা রাস্তাঘাটে বের হবেন, দেখবেন সেখানে নারীদের বিলবোর্ড, সেখানে নারীদেরকেই জাস্ট একটা এটা একটা পণ্য। নারীদের সৌন্দর্য, নারীদের যে আকর্ষণ করার ক্ষমতা, সবখানে সর্বত্র, আপনি কল সেন্টার থেকে শুরু করে কর্পোরেট অফিসগুলোতে নারীদের ছড়াছড়ি। কেন এটা কেন? দেখবেন যে রিসেপশনে গিয়েছেন, প্রথমেই নারী। কেন? এটা আকর্ষণের বস্তু। তো ঠিক সেই সময় নারীদের উপর, নারীদেরকে, সেটা ছিল আইয়ামুল জাহিলিয়ার যুগে, অ্যানালগ যুগের নারীদের প্রতি জুলুম। আর এখনকার আমরা ডিজিটাল যুগে নারীদের উপর ডিজিটাল পদ্ধতিতে আমরা তাদেরকে পণ্য হিসেবে পরিণত করেছি। এটা যত তাড়াতাড়ি নারীরা, আমাদের মা বোনেরা বুঝবেন, বিশেষ করে মুসলিম ঘরের মা বোনেরা, তত বেশি ভালো। এটা উপলব্ধি থাকা দরকার। আজকালকার নারীবাদী যারা আছেন, আহ দেখবেন যে এই কিছুতে হলেই এই নারীদেরকে ঘরে আটকে রাখা, নারীরা মাঠে ঘাটে সবখানে পুরুষদের সাথে কাজ করবে। এবং আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে এগুলোকে প্রমোট করা হয়, নর্মালাইজ করা হয় যে নারী, আমার ইনকাম আমি খাবো, আমার আমার পুরুষের দরকার নাই। অথবা যে আমার হাজবেন্ড, এভাবে আপনারা অনেক অনেক সেলিব্রিটিদের সাক্ষাৎকার বা এরকম আপনারা হয়তো নিউজ টিউজ দেখবেন যে আমার হাজবেন্ড সে তার মতো চলে, আমি আমার মতো চলি, আমার ইনকাম দিয়ে আমি চলি। না, এটা গৌরবের কিছু না, এটা এটা তার জন্য লাঞ্ছনার, এটা তার জন্য অবমাননার। নারীদের যে সম্মান ইসলাম দিয়েছে, নারীদেরকে যেই যেই এই ভোগের পণ্য থেকে তাদেরকে যে সম্মানে আসীন করেছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি যদি
পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত সকল সভ্যতা ইতিহাসগুলো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে বা ইসলাম আমাদের নারীদেরকে মা বোনদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এবং নারীরা যদি স্ত্রী হয়ে থাকে, পুরুষদের জন্য নারীদের সার্টিফিকেশন এটা তার নাজাতের জন্য, জান্নাত লাভের জন্য অন্যতম মাধ্যম বানানো হয়েছে। আজকাল কর্পোরেট সময় বা পুঁজিবাদী সভ্যতা, এই পুঁজিবাদী বস্তুবাদী ব্যবস্থা আমাদেরকে এটা শেখায় যে তুমি স্বামীর সেবা করবা, এটা তোমার জন্য দাসত্ব। তোমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে, ঘর থেকে বেরিয়ে কি করবে, অফিসের বসকে তুমি চা বানিয়ে খাওয়াবে, এটা তোমার জন্য স্বাধীনতা, এটা তোমার জন্য প্রগতিশীলতা। তো এগুলো পাশ্চাত্য সভ্যতা থেকে আমদানি করা কিছু ব্যাপার স্যাপার, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় দিনী ভাই বোন। এরপরে সেই সময়টাতে তাদের যে সামাজিক অবস্থা, এর মধ্যে এই নেশা, জুয়া, লুটতরাজ, খুনাখুনি, ছিনতাই, এগুলো খুব বেশি ছিল তাদের মধ্যে। এই ধরনের তাদের আমরা যদি খুব একটা বাক্যে যদি তাদেরকে বিশেষায়িত করতে চাই, তো তাদের মধ্যে এই জুয়া, লুটতরাজ, খুন, ছিনতাই, লুণ্ঠন, নেশা, নারী, এসব কিছুই তাদের মূল বিষয়বস্তু। এবং আমরা আহ সাবউল মুআল্লাকাতের ঘটনা জানি, যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। আরব সাহিত্য, আরব সেই সময়টার আরব কবিরা, তারা যে কবিতা রচনা করত, তাদের মূল বিষয় ছিল এই নেশা আর নারী। এটা ছিল তাদের সাহিত্যের মূল উপাদান। এবং বর্তমান সময়ে আমরা দেখি বাংলা ভাষা সাহিত্য, আপনারা জানেন যে বাংলা ভাষায় মোটামুটি বাংলা একাডেমি এটা লিড দেয়। তো এই বাংলা একাডেমি থেকে কিছু প্রকাশিত, আপনি যদি মাসিক পত্রিকাগুলো দেখেন, তাদের সাহিত্য পত্রিকাগুলো দেখেন, সাময়িকীগুলো দেখেন, সেখানে দেখবেন এই নষ্ট ভ্রষ্টামি, এই সাহিত্য চর্চার নামে সেখানে নষ্টামি আর ভ্রষ্টামির প্রচার ছাড়া কিছুই নাই। এখানে আপনি এই এই নেশা, জুয়া, মদ, এই নারী, এগুলোই আপনি পাবেন। আপনি যদি এটা পরীক্ষা করতে চান, বাংলা একাডেমির আমি অনেক আগে এগুলো সংগ্রহ করতাম, উত্তরাধিকার আছে, কালীয় কলম, তারপরে এই ধরনের অনেক পত্রিকা, সাহিত্য পত্রিকা আছে, এগুলো খুলেই দেখবেন এই সাহিত্যের নামে আমাদের সমাজের এই এই সকল নষ্টভ্রষ্ট কিছু লোক, কিছু কবি সাহিত্যিক, এই সাহিত্য চর্চার নামে, শিল্প সংস্কৃতি চর্চার নামে তারা এগুলো আমাদেরকে এবং এগুলোর কুফল কি, আপনি যখন কন্টিনিউয়াসলি পড়বেন, আপনাকে আপনাকে আপনি যদি সাহিত্য চর্চা করেন, আপনি আপনি খুব ভালো বোঝেন, তো এটা আপনার কাছে একটা মানে কি বলা যায়, এটা একটা আপনার কাছে একটা গৌরবের ব্যাপার। তো এটা অবশ্যই এটা ভালো। আপনি আপনার নিজের ভাষা, আপনার নিজের মাতৃভাষা আপনি চর্চা করবেন, আপনি আপনি আরো বেশি আপনি বুৎপত্তি অর্জন করবেন, এটা অবশ্যই ভালো দিক। কিন্তু যখন এই সাহিত্যের নামে নষ্টামি ভ্রষ্টামি প্রচার করা হয়, এই নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়, সেখানে নারী, জুয়া, এগুলোকে হারামকে, আল্লাহর সুস্পষ্ট হারাম বিধানকে নর্মালাইজ করা হয় একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, তখন এটা অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং বিষয়। তো আফসোসের বিষয় হলো এই সমস্ত জায়গাগুলোতে, এই ধরনের বাংলা একাডেমির মতো একটা জায়গা, শিল্পকলা একাডেমির মতো জায়গাগুলোতে কিছু বামরাম বসে আছে, কিছু ধর্মবিদ্বেষী লোক বসে আছে, যাদের কাছে ধর্ম হলো অ্যালার্জির বিষয়। ইসলামের নাম শুনলে তাদের চুলকানি ওঠে। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমরা এই অবস্থাগুলো পরিবর্তন চাই। তো আমরা যদি সামনে যাই, আরবের অর্থনৈতিক অবস্থা কি, সেখানে বিভিন্ন ক্যাটাগরি মানুষ ছিল। আমরা এর আগে বসবাসের দিক থেকে দুইটা ক্যাটাগরি দেখেছি, শহুরেবাসী এবং গ্রামবাসী। তো তাদের ব্যবসা বাণিজ্য একটা অন্যতম উপাদান ছিল। যারা শহরে থাকতো তারা বেশিরভাগই ব্যবসা পরিচালনা করত। এবং আমরা জানি নবুয়ত পরবর্তী, নবুয়তের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন। ফসলের আবাদ, কৃষিকাজ, তায়েফ, আবহা, আহসা, সৌদি আরব বিভিন্ন অঞ্চল রয়েছে, ইয়েমেনের অঞ্চলগুলোতে আহ সেখানে বিভিন্ন রকম ফসল ফলাদির কিন্তু আবাদ হতো। সেই সাথে পশুচারণ, উট, দুম্বা, ছাগল, এগুলো পশুচারণ, অনেকের কাছে অনেক অনেক শত শত এই গরু ছাগল বা এই উট থাকতো, তারা এটা চড়াতো, যারা অর্থ সম্পদশালী ছিলেন। আর তারা অন্যদিকে, এবং হালাল হারাম মিক্সিং তখনও তাদের, আমরা যদি সার্বিকভাবে নবুয়ত পূর্ব সময়টা আমরা লক্ষ্য করি, সেই সময়ের কথা আমরা চিন্তা করছি। এবং সুদ ছিল জাহিলি যুগে, সুদ অন্যতম একটা প্রথা ছিল। তারা চক্রবৃদ্ধি হারে আদআফা মুদাআফা, যেটা কিনা বর্তমানে আমরা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলোতে দেখি, এনজিও গুলোতে দেখি, এটা সেই সময়ও ছিল। তো এটা মূলত, এটা আধুনিকতা না। আমরা আজকে ব্যাংকিং পদ্ধতি এসছে, কত কিছু এসছে, তো এটা মূলত এটা সেই জাহিলি যুগের প্রথা। সুদ, ঘুষ, সুদ, এই এই বিষয়গুলো, এগুলো জাহিলি যুগের প্রথা। এবং সেই সময় আরবের ধর্মীয় অবস্থা যদি আমরা লক্ষ্য করি, বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা পাবো। প্রথমে হলো হানিফিয়া। আচ্ছা, হানিফিয়াটা আমরা পরে আসছি।
তার আগে যদি পৌত্তলিকতা, সে সময় পূজা, বিভিন্ন ক্যাটাগরি তারা পূজা করত। তারা চাঁদ, সূর্য, তারা, গাছ, পাথর যা পেত তাই পূজা করত। তো তাদের মধ্যে যেহেতু কেন্দ্রীয় কোনো ছিল না, এবং সেই সময় তারা অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছে, কোনো নবী রাসূল আসছে না, দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তো তাদের মধ্যে এই ধরনের মানসিকতা ছিল মরুভূমিতে। তারা বিভিন্ন সময় বিভিন্ন পূজা করতো চাঁদ তারার, এবং তারা মনে করতো এগুলোই তাদেরকে হেফাজত করবে। তারা যদি মরুভূমিতে পথ চলে তো বিভিন্ন বিপদ আপদ থেকে এই সমস্ত নক্ষত্র, তারা, তারকারা, যে চাঁদ, সূর্য, এগুলো তাদেরকে হেফাজত করবে। আবার অন্যদিকে কিছু পাথরে আমরা নাম জানি, হুবল, আমরা লাত, উজ্জা, এগুলোর নাম জানি। এবং কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল, এই ঘটনা আমরা জানি। এরপরে অন্যদিকে ইহুদি এবং নাসারা তারাও ছিল, কিন্তু ততদিনে তারা তাদের যে মূল আসল রয়েছে, অর্থাৎ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, কিন্তু তাদের যে ধর্মীয় গুরু রয়েছে বা সময়ের সাথে তারা নিজেদের ধর্মকে চেঞ্জ করেছে, স্বার্থ অনুযায়ী তারা তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন করেছে। ততদিনে আসলে সত্য ধর্ম বলতে কিছু ছিল না। কিন্তু সেই সময়টাতেও কিছু মানুষ ছিল, এই সংখ্যাটা খুবই কম, হানিফিয়া, অর্থাৎ সঠিক, যারা হেদায়েত প্রাপ্ত একটা দল। এরকম কিছু সাহাবীরও ছিল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরকম আরো কিছু মানুষের পাওয়া যায়, এমনকি অনেকের মতে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাও, তারাও এই গোত্রের, এই হানিফিয়া। তারা এই তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী ছিল, এবং তারা শিরক করতো না, শিরকের সাথে যুক্ত ছিল না। তাদেরকে হানিফিয়া বলা হতো। তো এই ছিল মোটামুটি আরবের ধর্মীয় অবস্থা। তো আরবদের এত কিছুর মাঝেও আমরা আরবের অনেক কিছু দিক দেখলাম, তাদের মধ্যে যেই দুর্ধর্ষ চারিত্রিক বর্ণনা, এবং তাদের মধ্যে যে এই লুটতরাজের স্বভাব, এই আক্রমণাত্মক ভঙ্গি, তারপরে কিছু হলেই তারা ঝাঁপিয়ে পড়ছে, খুনাখুনি করছে, মারামারি, হানাহানি, কাটাকাটি। তো এত কিছুর মধ্যেও তাদের কিছু ভালো গুণ ছিল, এখনো আছে আরবদের মধ্যে। আমরা লক্ষ্য করি মেহমানদারিতা, দানশীলতা, সাহসিকতা, তারা অসীম সাহসের অধিকারী, প্রতিবেশীর সাথে সদাচার, এটাও তাদের মধ্যে এখনো রয়েছে, ওয়াদা রক্ষা, সরলতা, অনাড়ম্বরতা। তারা আসলে যেহেতু এই মরুভূমিতে জীবনযাপন আমরা জানি, তো দেখা যায় খুব ধনী ব্যক্তিও খুব সহজেই তারা যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। এটা এখনো আছে, এখনো আমরা এটা লক্ষ্য করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো প্রখর স্মৃতিশক্তির অধিকারী তারা ছিল। কিরকম স্মৃতিশক্তি? তারা তাদের নিজেদের বংশত্বের নাম বটেই, তারা তাদের পশু পাখির বংশের নামও মনে রাখতো। অর্থাৎ সে যদি একটা ঘোড়া পালন করে, সেই ঘোড়াটার পিতাকে, মানে সে কোন বংশ থেকে এসছে, তারা তাদের কি, তার তার পিতাকে, মানে তাদের এই ঘোড়ার, তাদের যে তাদের পশু পাখি তারা যে ব্যবহার করত, এদেরও পর্যন্ত বংশ পরম্পরা তারা এটা মেনটেন করতো। এতটা স্মৃতিশক্তির অধিকারী। সে সময় তো আধুনিক মুদ্রণ যন্ত্র আসে নাই, বই কিতাবাদি আসে নাই, কিন্তু তারাই শুনে শুনে। আপনারা যদি আরবে সেই সময়ের কবিতাগুলো দেখেন, তাদের সেই সময়ের ইতিহাসগুলো দেখেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কোরআন এবং হাদিস সংরক্ষণের ক্ষেত্রে এই স্মৃতিশক্তি একটা নিয়ামক হিসেবে কাজ করেছিল। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন নাসারা কি? নাসারা মানে হলো খ্রিস্টান। ঠিক আছে। আর স্ক্রিনে এক পাশে দেখা যাচ্ছে না, কোন পাশে দেখা যাচ্ছে না? স্ক্রিনে কি পুরোটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো নাসারা, বলেছেন যে নাসারা কি? নাসারা হলো খ্রিস্টান, ইহুদি তো ইহুদি। ইহুদি মানে আজকের আধুনিক যেই আমরা ইসরায়েলে যারা, ইসরায়েলে যারা বসবাস করছে, এই ইসরায়েলি বাহিনী, এরাই হলো আধুনিক সময়ের এই ইহুদি। তো আচ্ছা, আমরা তাহলে সামনে যাই ইনশাআল্লাহ। তো এরকম একটা পরিস্থিতিতে আরব ভূখণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। সময়টা কখন? সেই বছর একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। ইয়েমেনের একটা বাদশা, তার নাম হলো আবরাহা। তো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগেও এই পবিত্র কাবাকে ঘিরে, আল্লাহ তাআলার ঘর আল কাবাতুল মুশাররফা, এই কাবা ঘরকে ঘিরে একটা সম্মানের জায়গা, এবং এটা যে একটা সম্মানের ঘর, এবং এটা যে পৃথিবীর আদি ঘর, এটাই কিন্তু আদি অঞ্চল। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং এই যে বাইতুল্লাহ, পবিত্র কাবা দেখি, এটা হলো পৃথিবীর সবচেয়ে আদি ঘর। যখন সভ্যতা ছিল না, যখন কোনো কিছু ছিল না, তখন এই আল্লাহর ঘর আদম আলাইহিসসালামের পর থেকে নিয়ে, তখন থেকে নিয়ে এভাবেই চলছে। তো এই জায়গা এবং এই ঘর এবং এই কেন্দ্রিক যে সম্মান মর্যাদা, এটা তৎকালীন সময়ে ছিল, জাহিলি যুগেও ছিল, এবং এই কারণে কোরাইশরা, আরবরা আলাদা সম্মান পেত পুরো আরববাসীর কাছে। একটা সম্মানের তারা স্থানে আসীন হয়েছিলেন, যেহেতু তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিল। তো আহ এইরকম একটা পরিস্থিতিতে এই আব্রাহা, ইয়ামেনের যিনি বাদশা ছিল,
সে চিন্তা করলো যে আমিও যেহেতু কাবা ঘরকে ঘিরে একটা সম্মানের ব্যাপার রয়েছে, তো সেও ইয়েমেনে স্বর্ণের কাবা ঘরের আদলে একটা স্বর্ণের ঘর নির্মাণ করলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে কেউ যে গেল না, এবং লোকেরা সেখানে আরো উল্টো প্রস্রাব পায়খানা করে সেগুলোকে নষ্ট করে ফেললো। তখন তিনি, এই আব্রাহা, সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে সে 60,000 সৈন্যবাহিনী নিয়ে সে পবিত্র কাবায় হামলা চালানোর জন্য বেরিয়ে পড়ে। এবং আপনারা যারা মিনা আরাফা মুজদালিফায় গিয়েছেন, ঠিক কাছাকাছি জায়গা একটা জায়গা রয়েছে, এই মক্কা থেকে 5-7 কিলোমিটার আরো দূরে, ওই মিনা আরাফা মুজদালিফাতে যখন যাওয়া হয় আসার পথে একটা জায়গা পড়ে। তো ওই জায়গাতে আসার পরে তার যে হাতি, সেখানে অনেকগুলো হাতি ছিল, হস্তি বাহিনী, আমরা সূরাতুল ফিলের ঘটনা জানি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু পাখি, ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন, এবং তাদেরকে তাদের উপরে এই শাস্তি, আল্লাহ তাআলার আযাব, এটি পতিত হয়। এবং এই ঘটনা এতটাই বিখ্যাত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছর জন্ম নেন সেই বছরের উল্লেখযোগ্য একটা ঘটনা, এবং এটা কোরআন কারিমেও আমরা দেখতে পাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের ঘটনা, এটা ইতিহাসে এমনভাবে জায়গা করে নিয়েছে, এবং হাদিসে এসছে এই ঘটনার পরে, এই যে আব্রাহার যে হস্তি বাহিনী যে ধ্বংস হয়ে যায়, এই ঘটনার পরে প্রায় 10 বছরের মতন এই আরবের লোকেরা ভালো হয়ে যায়, তারা শিরিক বাদ দেয়, তারা তাওহীদবাদী হয়ে ওঠে এই আযাব দেখার পর, আল্লাহ তাআলার এই চাক্ষুষ আযাব। তো মূলত এই আযাব, এই কষ্ট, এই ধরনের ঘটনাগুলো আমাদের মধ্যে ইমানি জাগরণ তৈরি করে সাময়িক সময়ের জন্য। আমরা যখন খুব বেশি কষ্টে পড়ে যাই, খুব বেশি দুঃখ কষ্টের মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে এই ধর্মীয় চেতনা এটা বৃদ্ধি পায়। আবার যখন আনন্দে থাকি তখন আমাদের মধ্যে আবার সে আগের অবস্থা ফিরে আসে। তো যাই হোক, এমন সময় এই ঘটনার মোটামুটি 50-55 দিন পরে, কেউ কেউ বলছেন 70 দিন পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। কাদের মাতৃগৃহে? তাদের আমিনা এবং আব্দুল্লাহর ঘরে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম হলো মুহাম্মদ, আহ, আমাদের মা আমিনা, তিনি সন্তানের নাম রেখে দেন মুহাম্মদ, প্রশংসিত। আর দাদা আব্দুল মুত্তালিব নাম রেখে দেন আহমদ, সরি, দাদা রেখেছিলেন মুহাম্মদ, আর মা রেখেছিলেন আদর করে আহমদ। তো এটি কোন তারিখে হয়েছে, 9 অথবা 12 তারিখ, এটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা বাংলাদেশে 12ই রবিউল আউয়াল আসলেই দেখি যে মানুষ ঢোক ঢাক ঢোল পিটিয়ে আল্লাহ রসুলের জন্মদিন পালন করছে। এটি আসলে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি। এটি নিয়ে আসলে ক্লিয়ারলি আমরা জানতে পারি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং সোমবারই তিনি মারা গিয়েছেন, এটা আমরা হাদিসের মাধ্যমে পাই। এক্সাক্ট কোন দিনে 12ই রবিউল আউয়ালে মারা গিয়েছেন এটাও হাদিস থেকে আমরা পাই, কিন্তু কোন দিন জন্মগ্রহণ করেছেন এটা তৎকালীন সময়টা গুরুত্বপূর্ণ ছিল না। ইসলামে জন্মদিন, মৃত্যুদিন, ইসলামের বিভিন্ন দিবস, দুই ঈদের আহ আহ, দুই ঈদ বাদ দিয়ে আর কোনো দিন এত ইম্পর্টেন্ট না। এই কারণে সাহাবীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, জন্মদিন কিভাবে তারা সংরক্ষণ করেন নাই, পরবর্তী সময়েরও তাবিরাও করেন নাই। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা এই দিনকে কেন্দ্র করে অনেক বড় বড় বিদাত লক্ষ্য করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন একই দিনে মৃত্যুবরণও করেছেন, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো দুঃখ প্রকাশ নাই। 12ই রবিউল আউয়াল আসলে এমনি অযথা এই বিধর্মীদের কালচার অনুসরণ করে গিয়ে তারা এই মিছিল মিটিং করছে, জশ্নে জুলুস নামে আনন্দ মিছিল করছে, এবং এগুলো মিডিয়া খুব ফলো করে প্রচার করে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষরা। তো আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের শ্রেষ্ঠ নবী, মহামানব, প্রাণপ্রিয়, সকল মানুষের সেরা যিনি, সেই মহামানব তিনি জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আউয়ালের 9 অথবা 12 তারিখে সোমবারে। তো আমরা এই চিত্রে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, বা এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এখন সেটি লাইব্রেরি, আপনারা যারা মক্কায় আসেন বা উমরার জন্য আসেন তারা এটা দেখেন। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বংশ পরম্পরাটা একটু দেখার চেষ্টা করি, আমরা নিচ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তার পিতা হাশিম, তার পিতা আব্দু মানাফ, তার পিতা হলো কুসাই ইবনে কিলাব ইবনে মুররা, তার পিতা হলো কাব, তার পিতা লুয়াই, তার পিতা গালিব, তার পিতা ফিহের। এই ফিহেরের অপর নাম ছিল কুরাইশ, এখান থেকে কুরাইশ বংশের সূচনা। তার পিতা যদি দেখি, মালিক ইবনে নদর ইবনে কিনানা, আচ্ছা ইবনে মানে হলো পিতা, আমি জাস্ট আরবিটাই পড়ে যাচ্ছি। নদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নদর ইবনে মাআদ ইবনে আদনান। এই আদনান পর্যন্ত এখানে 22টা পুরুষ রয়েছে, পূর্বপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে এসে এই পর্যন্ত কোনো ইখতিলাফ নেই, এবং এখানেই এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখানেই মিলিত হয়, এবং সেখান থেকে নিয়ে
একদম ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এবং আদম আলাইহিসসালাম পর্যন্ত মোটামুটি 181টা পূর্বপুরুষ আমরা লক্ষ্য করি। তো এটা হলো এক নজরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ঊর্ধ্বতন পূর্বপুরুষ রয়েছে, এবং এখানে সেখানে কিলাব যদি আমরা লক্ষ্য করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব, এই কিলাবে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা উভয়ের বংশ এখানে এসে মিলিত হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে স্মার্ট, সব থেকে প্রসিদ্ধ, সব থেকে বংশমর্যাদা এগিয়ে সে কুরাইশ বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এটি গুরুত্বপূর্ণ। যিনি সমাজের অধিপতি, সমাজের লিডার লিডার হবেন, তাকে অবশ্যই সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদিও এটা ম্যান্ডেটরি না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেন কোনো রকম কমতি না থাকে, এজন্য মূলত এই বিষয়টি ঘটেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পরিকল্পনা করেছিলেন। তো আমরা মোটামুটি এই বংশমর্যাদা দেখলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরবে প্রেরণ করা হয়েছে, একটা ব্যাপার। আরেকটি হলো কেন প্রেরণ করা হয়েছে। আমরা যদি আরবে কেন প্রেরণ করা হয়েছে এটা যদি একটু দেখার চেষ্টা করি, আসলে মূলত এই মক্কাতুল মুকাররমা, আমরা যদি মক্কাতুল মুকাররমা বা আরব উপদ্বীপকে বিবেচনা করি, এটি হলো পৃথিবীর মিডল পয়েন্ট। এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। পৃথিবীর একদম মিডল পয়েন্ট হলো এই মক্কাতুল মুকাররমার যে স্থান, পবিত্র কাবাতুশ শরীফা, এই শহরকে ঘিরে। এবং এটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর, এটার নামই হলো উম্মুল কোরা। হ্যাঁ। এরপরে আমরা লক্ষ্য করি যে আরবদের যে তাদের যে চারিত্রিক বিশ্লেষণা যদি আমরা করি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তারা যে প্রচন্ড দুর্ধর্ষ ছিল এবং তারা যোদ্ধা জাতি ছিল, এবং তারা তাদের মধ্যে যে ধরনের সব রকম অবস্থার একটা যে মিশ্রণ ছিল, এ কারণে তারা খুব সহজেই একদিকে সত্য গ্রহণ করতে পেরেছে, এবং অন্যদিকে তারা দ্বীনের জন্য তাদের জান মাল সবকিছু কোরবান করতে পেরেছিল। তো এসব নানা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এবং প্রেরণের মূল উদ্দেশ্য কি? সকল নবী রাসূল, শুধু আমাদের নবী না, সকল নবী রাসূলকে প্রেরণের মূল উদ্দেশ্য ছিল আনি আবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, মানুষকে সত্যের পথ প্রদর্শন করবার জন্য, সত্যের পথ দেখিয়ে দেবার জন্য, এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবার জন্য। তো আমরা একটা আয়াত যদি দেখার চেষ্টা করি, এই আয়াতের মধ্যে মোটামুটি আলোচনা করা হয়েছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, সেই মহান আল্লাহ, তিনি তার রাসূলকে উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে প্রেরণ করেছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই মানুষদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদেরকে কোরআন কারীম শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে শুদ্ধ করবেন, তাদেরকে এই এই অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আনবেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেবেন, কোরআন এবং হাদিস। ও ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা পূর্বে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। আমরা জানি সেই আইয়ামুল জাহিলিয়াতে, অন্ধকারাচ্ছন্ন সময় মানুষ সুস্পষ্ট অন্ধকারে ডুবেছিল। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে সভ্য জাতি হিসেবে পৃথিবীর বুকে তাদেরকে পরিচিত করালেন, এবং তাদের মাধ্যমেই আল্লাহর দ্বীন ইসলাম পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিলেন। এটি একটি বিশেষ পরিকল্পনা। আমরা আরেকটা আয়াত যদি দেখি, এই আয়াতটা আমরা শুরুর দিনে দেখেছিলাম, তাই না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে এবং সত্য দ্বীন সহকারে। হেদায়েত মানে হলো কোরআন কারীম, হেদায়েত পথ প্রদর্শনা, পথ নির্দেশনা, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন। সত্য দ্বীন মানে জীবন ব্যবস্থা, সত্য জীবন ব্যবস্থা। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দ্বীনের উপরে। পৃথিবীতে অন্যান্য কত দিন রয়েছে, কত মতবাদ রয়েছে, কত ইজম, কত তন্ত্রমন্ত্র রয়েছে, সবকিছুর উপরে আল্লাহর দ্বীন ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা, এটাকে বিজয়ী করা। এই জন্যই আল্লাহ রসুলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এবং এই দায়িত্ব আমাদের সবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের কাছে অপছন্দনীয় হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটা মৌলিক উদ্দেশ্য জানতে পারলাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, এবং জন্ম নেওয়ার পরেই আহ ঠিক আগে, জন্মের আগেই মূলত, কেউ বলেছেন জন্মের পরে 2 মাস পরে, কারো কারো মতে জন্মের কিছু আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে এত বৈচিত্র্যময়, সুবহানাল্লাহ, পরতে পরতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যিনি কিছুদিন পরেই এই পুরো পৃথিবীকে লিড দেবেন, এই মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি ইন্তেকাল করলেন। তিনি পিতা আব্দুল্লাহ 25 বছর বয়সে, মূলত তিনি ব্যবসায়ী কাজে মদিনায় এসেছিলেন। তো সেখানে এসে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, এবং তার মৃত্যুকালে তার 5টি উট ছিল, একটি ছাগল, এবং একটি দাসী উম্মে আইমান নামে একজন দাসীকে রেখে যান। এছাড়া তেমন কিছু রেখে যেতে পারেননি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন,
সে সময় তার পিতা নেই, দাদাই পিতার ভূমিকা পালন করছেন। এবং খুব খুশি হয়ে আহ, এই দাদা আব্দুল মোত্তালিব তিনি এই এই শিশু মুহাম্মদকে নিয়ে কাবার কাছে চলে গেলেন এবং তার তার জন্য দোয়া করলেন, অর্থাৎ তার জন্য প্রার্থনা করলেন, এবং তার নাম রাখলেন মুহাম্মদ। আর অন্যদিকে মা আমিনা তার স্বীয় সন্তানের নাম আদর করে রাখলেন আহমদ। এই দুটো নামের অর্থই কিন্তু প্রশংসিত। এবং আপনি দেখবেন পৃথিবীর বুকে সবচেয়ে প্রশংসিত যেই নাম, সবচেয়ে প্রশংসিত যেই মহামানব, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটাবার চিন্তা করেন, পৃথিবীর এই বিশাল পৃথিবীর কোনো না কোনো স্থানে এই মুহূর্তটাতেও, এই সময়টাতে, এই প্রত্যেক সেকেন্ডেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়তো নেওয়া হচ্ছে এবং তার গুণগান গাওয়া হচ্ছে, তার জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে, তার সুন্নাহ নিয়ে, তার হাদিস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। প্রত্যেক আযানে তার নাম নেওয়া হচ্ছে, প্রত্যেক সালাতের শেষে আমরা তার জন্য দোয়া করছি। প্রতি মুহূর্তেই কেউ না কেউ এই মানুষটিকে নিয়ে, আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথাবার্তা বলছেন, তার জন্য দোয়া করছেন, দরুদ পাঠ করছেন, তার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে গ্রন্থ রচনা করা হচ্ছে। তো একমাত্র মহামানব, আমরা যদি শুধু দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও দেখি, আমরা যদি অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করি, তিনি একমাত্র মহামানব যাকে নিয়ে এত পরিমাণ একদম চুলচেরা বিশ্লেষণ করে তার জন্য আমরা এভাবেই নিবেদিত হয়ে আমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকি। তো এটি অনেক ইম্পর্টেন্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু নাম রয়েছে। কি রকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নালি আসমা, আমার কিছু নাম রয়েছে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি আহমদ, ওয়া আনাল মাহি, আমি মাহি। মাহি মানে হলো সবকিছু মিটিয়ে দেয়া, আমি সবকিছু মিটিয়ে দেব। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার মাধ্যমেই কুফুরকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। ও আনাল হাসির, আমি জমায়েতকারী। আল্লাযী ইউহশারু কদামাই, এবং আমাকে ঘিরেই কিয়ামতের দিনে মানুষ সংগঠিত হবে। ও আনাল আকিব, এবং আমি সর্বশেষ আগমনকারী। ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। সুস্পষ্ট হাদিস। আচ্ছা, এরপরে যদি আমরা সামনে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক লালন পালন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরপরই আবু লাহাবের দাসী সুয়াইবা তার দুধ পান করেন। প্রথমেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার দুধ পান করেছেন। অনেকে মনে করেন যে হয়তো তিনি মার দুধ কেন পান করলেন না। না, জন্ম নেওয়ার পরেই তিনি সবার আগে তার মার দুধ পান করেছেন। এরপরে কিছুদিন এই দাসী, আবু লাহাবের দাসী পান করেছেন। এরপরে আব্দুল্লাহ, তার যে রেখে যাওয়া উম্মে আইমান ছিলেন, তিনি তাকে দেখাশোনা করতেন। তিনি ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, বর্তমান সময় যে ইথিওপিয়া, সেখানকার নাগরিক। এবং আমরা যদি লক্ষ্য করি, আচ্ছা, আমরা সামনে যাব ইনশাল্লাহ, তাকে যে দুধ পান করান হালিমাতুস সাদিয়া, তৎকালীন সময়ে আরবে একটা রীতি ছিল যে শিশু জন্ম নেওয়ার পরে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেয়া হতো। কেন দেয়া হতো? যেন তারা গ্রামের নির্মল পরিবেশ পরিবেশ লাভ করেন। গ্রামে আমরা জানি গ্রামের আবহাওয়া কিন্তু অনেক বেশি নিরাপদ, অনেক বেশি সুন্দর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম তাকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তৎকালীন সময়ের আরব ছিল, মক্কাতুল মুকাররমা ছিল একটা ব্যবসায়ী প্লেস। সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আগমন করতো, ব্যবসা বাণিজ্য করতো। এবং সেই শহুরে ভাষা আপনারা জানেন, ধরুন ঢাকা শহরের ভাষা কিন্তু বিকৃত ভাষা। এর থেকে আপনি যদি গ্রামাঞ্চলে কোথাও যান, ঢাকার বাইরে যান, যেমন কুষ্টিয়া অঞ্চলের ভাষা, সেটা কিন্তু অনেক শুদ্ধ, অনেক সুন্দর। এবং পরিবেশগত দিক থেকেও আমরা জানি যে পৃথিবীর মধ্যে অন্যতম একদম দূষিত শহর হচ্ছে ঢাকা। কারণ এখানেই সব রকম বজ্র, মানুষের বসবাস, মানে হিউজ পরিমাণ একটা মানুষের এখানে বসবাস করছে। সেখানে এত মানুষ একসাথে, তো এখানকার পরিবেশ আসলে ঠিক নেই। তৎকালীন সময় আরবও এই মক্কাতুল মুকাররমার অবস্থা ছিল এরকম। তো সেখানকার একটা রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পরে বিশুদ্ধ ভাষা শেখার জন্য, তাদেরকে বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠবার জন্য গ্রামে পাঠিয়ে দেয়া হতো। তো তখন এই হালিমাতুস সাদিয়া তয়েফ থেকে তার স্বামী সহ, এই তার একটা অন্যতম পেশা ছিল এই দুধ পান করানো। তিনি চলে গেলেন মক্কায়। আসার পরে তিনি বিভিন্ন সন্তান, তারা এখানে একসাথে সবাই মিলিত হতো এবং পছন্দ অনুযায়ী তারা তাদের এই দুধমা এবং তারা তাদের সন্তানকে কাদেরকে দুধ খাওয়াবে না খাওয়াবে এটা তারা এটা পছন্দ করত। তো সেই সময় হালিমাতুস সাদিয়া তিনি যখন আসলেন, আসার পরে দেখলেন সবাই ভালো ভালো সন্তান নিয়ে গেছে। আর এদিকে শিশু মোহাম্মদ, যেহেতু তিনি এতিম, তার অর্থনৈতিক সেভাবে আসলে ছিল না, দেখভালের মতন কেউ ছিল না, এই ভয়ে অনেকেই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে গ্রহণ করছিল না। তো হালিমাতুস সাদিয়া অনেক অপেক্ষা করার পরেও যখন কাউকে পেলেন না, অবশেষে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। তিনি তার হাজবেন্ডকে বললেন যে আমরা আমরা যেহেতু কোনো শিশু পেলাম না এবং আমরা খালি হাতে কিভাবে যাই, আমরা এই শিশু মোহাম্মদকে নিয়ে যাই, আশা করি হয়তো আল্লাহ তাআলা চাইলে কল্যাণ দান করবেন।
তো তখন তিনি এই শিশু মোহাম্মদকে নিয়ে তিনি সেখানে অবস্থান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পরেই আহ তার এত পরিমাণ বরকত হতে শুরু করলো। বেশ কিছু বরকতের ঘটনা আমরা পাই। কিরকম? হালিমাতুস সাদিয়া একটা ছোট গাধায় করে, একটা অসুস্থ গাধায় করে তিনি সেই তয়েফ থেকে মক্কায় এসেছিলেন। কিন্তু যাবার পথে যখন শিশু মোহাম্মদকে নিয়ে যাচ্ছেন, তখন অন্যান্য সব রকম যান যানবাহন থেকে এটি অনেক বেশি অগ্রগামী ছিল। অথচ আসার সময় এটি ছিল সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসুস্থ, এবং তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন এবং অন্যরা এই কারণে বিরক্ত বোধ করছিল। কিন্তু আসার পথে দেখা গেল তিনি সবার আগে এগিয়ে গেলেন। এবং আগে দেখা যেত যে হালিমাতু সাদিয়ার ঘরে তার এই ছাগল থেকে তেমন দুধ আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে তার বরকত এমন হয় যে তার দুধগুলো দেখা যেত যে তিনি খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই, তার হালিমাতু সাদিয়ার আরো সন্তান ছিল, সবাই মিলে পেট পুড়ে খাওয়ার পরেও বেঁচে যেত। এই দৃশ্য দেখে আশেপাশের প্রতিবেশীরা বলতে শুরু করলো যে এই হালিমা যেখানে দুধ তাদের যে ছাগল চড়ায়, তোমরা সেখানে ছাগল চড়াও, কেন তার এত বরকত হচ্ছে। এরকম আরো অনেক ঘটনা রয়েছে, আপনারা আরো সিরাতের কিতাবগুলোতে বিস্তারিত পাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই ব্যতিক্রম ধর্মী এবং তার সংস্পর্শে সবকিছু যে বরকতময় হয়ে উঠতো, এটি তার একটা প্রমাণ। তো আমরা এই ঘটনাও দেখলাম। এবং সেই সময়টাতে মূলত দুর্ভিক্ষ ছিল, অনেক রকম কষ্টে দিন নিপাত করতো, কিন্তু হালিমাতু সাদিয়া তাদের ঘরে এই বরকতের বারিধারা নেমে আসলো এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করলো। তো আমরা একটা উল্লেখযোগ্য ঘটনা দেখব যে প্রত্যেক নবী রাসূলগণ মেষ চড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু করে বড় হওয়া শুরু করলো, তখন ধীরে ধীরে সেখানে তিনি মেষ চড়াচ্ছিলেন এবং সেখানে তিনি মাঠে ময়দানে তিনি যাচ্ছিলেন। তো এর আসলে কারণ কি? প্রত্যেক নবী রাসূল এই মেষ চড়িয়েছেন। এটার কারণ হলো যে প্রত্যেক নবী রাসূল যেহেতু পুরো উম্মাকে পরিচালিত করবেন, তার নিজের কওমকে পরিচালিত করবেন, তো সুতরাং তাদের মধ্যে এই লিডারশিপ স্কিল অত্যন্ত জরুরি। এবং গাধাকে বা ছাগলদেরকে, এদেরকে পরিচালনা করা কিন্তু অনেক কঠিন, একটা পালকে, ছাগলের পালকে কন্ট্রোল করা। তো এই ধরনের হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ছিল যে এই মেষ চড়ানোর মাধ্যমে প্রত্যেক নবী রাসূলকে শৈশবে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে দেওয়া, এবং তারা যে পরবর্তীতে পুরো উম্মার, পুরো জাতির তারা দায়িত্ব নিতে চলছে, এই দক্ষতা যেন ছোটবেলাতে তৈরি হয়ে যায়। এর মাধ্যমে তাদের মধ্যে দায়িত্ব জ্ঞান তৈরি হবে, ধৈর্যের শিক্ষা তৈরি হয়। এবং যখন সবাইকে কন্ট্রোল করছে একটা ছাগলের পালকে, তখন তাদেরকে যে সুরক্ষা নিশ্চিত করতে হয়, এবং এর মাধ্যমে দূরদৃষ্টি অর্জন করা সম্ভব। সাদাসিধে জীবনযাপন করা, কষ্ট সহিষ্ণুতা, যে কোনো পরিস্থিতি মানিয়ে নেয়া, এবং সৃষ্টির সান্নিধ্য, প্রকৃতির সাথে একাগ্রতা, প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক। এবং এই জন্যই দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে হাদিসে এই ধরনের কথা, এবং সাহাবীরা প্রশ্ন অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যাকে এই মেষ পালক হতে হয় নাই। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমিও এই এই মক্কার লোকদের থেকে বিনিময়ের মাধ্যমে আমি মেষ চড়াতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই, এটা একটা অন্যতম হিকমত ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই হালিমাতু সাদিয়ার ঘরে বেড়ে উঠছিলেন। যখন তার বয়স 5 বছর, তখন তিনি একবার বাইরে এভাবে মেষ চড়াচ্ছিলেন বাচ্চাদের সাথে। তো তখন বক্ষ বিদারণ, অর্থাৎ সিনা চাক, আমরা ওপেন হার্ট সার্জারি যার সাথে তুলনা করতে পারি, তার জীবনীতে বেশ কয়েকবার এরকম হয়েছে, 3 বার 4 বার। তো তার মধ্যে সর্বপ্রথম 5 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করা হয়। হাদিসটা আমরা সহিহ মুসলিমে পাই। হাদিস হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আচাহু জিব্রিল, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। সেই সময়টাতে জিব্রিল আলাইহিস সালাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালকদের সাথে তিনি খেলাধুলা করছিলেন মাঠে, যেই মাঠে মেষ টেষ চড়ানো হয়। তো এই সময়টাতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, এবং দুজন ফেরেশতা এসে তাকে ফাআখাযাহু, তাকে নিলেন। তারপরে ফাসরাহু, তাকে শুইয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম তাকে ধরলেন, ধরে শুয়ে ফেললেন, এবং তাকে তার ফাশাক্কা আন কলবিহি, তার বক্ষ বিদারণ করলেন। এবং ফাস্তাখরাজাল কলবা, এরপরে তার হৃদয়কে, কলবকে বের করে আনলেন, এবং সেই কলবকে, সেই রক্তপিণ্ডকে, এটাকে ধুয়ে ফেললেন। কি দিয়ে ধুলেন? এটাকে বের করার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, হাযা হাযযু শাইতান, এটা হলো শয়তানের অংশ। এবং সেটাকে তিনি একটা স্বর্ণের পাত্রে জমজমের পানি দ্বারা সেই অন্তরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ধুয়ে ফেললেন, পরিচ্ছন্ন করলেন। এরপরে আবারও সেটাকে পূর্বের অবস্থায় তিনি এটাকে ঢুকিয়ে দিলেন এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। তো এই দৃশ্য দেখে ছোট বালকরা যারা খেলাধুলা করছিল, তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, এবং খুব দৌড়ে তারা ওয়াজা আল গিলমান ইয়াসআউনা ইলা উম্মিহি, তারা তাদের হালিমা সাদিয়া
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার কাছে এসে বললেন যে ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, শিশু মোহাম্মদ, আমাদের বন্ধু মোহাম্মদ, সে তো মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে দ্রুত হালিমা সাদিয়া তিনি আসলেন, ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকিউল লাউনি। এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিক, কিন্তু তাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, তার চেহারার রং পাল্টে গিয়েছে, ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে। নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদ তিনিও ছোট। তো এই ঘটনার পরে বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াকাদ কুনতু আরা আথারা যালিকাল মিখিয়াতু ফি সাদরিহি, এই যে সিনা চাক করা হলো, বক্ষ বিদারণ করা হলো, এই দৃশ্যটা, এই এই যে সেলাই করা অথবা অপারেশনের যে চিহ্নটা, এটি আমিও দেখেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেলাই করার, তার বুকের এই সেলাই করা অংশটুকু আমি দেখেছি। তো এটা বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের। এই হাদিসটা এত লম্বা করে বলার উদ্দেশ্য হলো, প্রিয় দিনী ভাই বোন, এখন বর্তমান সময়ের অনেক বিখ্যাত ইতিহাসবিদ আছে যারা এই ঘটনাকে অস্বীকার করতে চায় বিভিন্ন দলিলের মাধ্যমে। অনেকে বলে যে এটা আসলে যুক্তিসম্মত না, এটা অসম্ভব, এটা আমাদের যুক্তি এটাকে গ্রহণ করে না। তো সবকিছুর ঊর্ধ্বে এটি হাদিস, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে, আল্লাহ তাআলা ঘটিয়েছেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। যারা এটাকে নিয়ে সংশয় প্রকাশ করেন তারা মূলত এটি অনুচিত কাজ করেন, এটি কোনোভাবেই সঠিক না। এই ঘটনার পরে আহ আমরা দেখি হালিমা সাদিয়া, তিনি হালিমা সাদিয়া, আচ্ছা একটু ওয়েট, আমাদের আমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে। তো এই ঘটনার পরে হালিমা সাদিয়া তিনি ভীত সন্ত্রস্ত হয়ে তিনি আহ, তিনি মার কাছে, অর্থাৎ আমিনার কাছে ফিরে আসলেন। এসে তিনি পুরো ঘটনা আবার বললেন। বলার পরে মূলত এর আগেও তিনি এসেছিলেন হালিমা সাদিয়ার কাছে, যখন বয়স 2 বছর হয়। 2 বছর পরে যখন ফিরিয়ে দিতে আসেন, তখনও হালিমা সাদিয়া তিনি আমিনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কাছে তিনি আবদার করেন যে আরো কিছুদিন আমার কাছে রেখে দেওয়া হোক। তো এই রেখে দেওয়ার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4-5 বছর হলো এবং এই বক্ষবিধানের ঘটনা ঘটলো, তখন তিনি এসে এই হালিমা সাদিয়াকে ফিরিয়ে দিলেন, শিশু মোহাম্মদকে ফিরিয়ে দিয়ে গেলেন। তিনি তার সুরক্ষা নিয়ে কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলেন এই কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার মায়ের কাছে বড় হতে শুরু করলেন। যখন তার বয়স 6, তখন আমিনা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় আসেন, ইয়াথরিবে আগমন করেন। এখানে তার বাবার কবর ছিল এবং নানার বংশের অনেকেই এই মদিনায় বসবাস ছিল। তো তিনি আসার পরে এখান থেকে ফিরতি পথে, মক্কা যাবার পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারালেন, 6 বছর বছর বয়সে মাকেও হারালেন। একটা শিশু যে কিনা এই অল্প দিন পরে নবী হতে চলেছে, পুরো পৃথিবীবাসীকে লিড দেওয়ার জন্য তার জন্ম হয়েছে, আল্লাহর প্রেরিত যিনি নবী এবং রাসূল। তো তিনি তার এভাবেই ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্য দিয়েই তিনি বড় হচ্ছেন। তো মা মারা যাবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার সান্নিধ্যে আসেন। দাদার তিনি তার অধীনে তিনি বড় হতে শুরু করেন, এবং দাদা তাকে অনেক বেশি ভালোবাসতেন যেহেতু তিনি ইয়েতিম ছিলেন, এবং আব্দুল মোত্তালিব ইয়েতিম ছিলেন। তো দাদা ছোটবেলা থেকে শিশু মোহাম্মদকে ভালোবাসতেন, এবং মক্কার পাশেই, আমাদের কাবার পাশেই আব্দুল মোত্তালিবের জন্য, তার জন্য একটা জায়গায় স্থান নির্ধারণ করা ছিল, কিছুটা সুন্দর জায়গা, স্পেশাল জায়গা। তো শিশু মোহাম্মদ তার আশেপাশে খেলাধুলা করতেন এবং মাঝে মাঝে সেখানে গিয়ে বসতেন। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা তারা নিষেধ করতেন, কিন্তু আহ, আব্দুল মোত্তালিব, তার দাদাজি, তাকে বলতেন যে দাউ ইবনি, তোমরা আমার বাচ্চাকে ছেড়ে দাও। আশা করা যায় ইন্না আল্লাহি ইন্না লাহু শা'নান, তার তার মধ্যে আমি ভিন্ন রকম কিছু লক্ষ্য করছি, যে আগামীতে হয়তো তার মাধ্যমে ভিন্ন কিছু হতে চলেছে। এই ছোটবেলা থেকেই তার মধ্যে ভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, কারণ একটা শিশু সে হয়তো খেলাধুলায় অভ্যস্ত থাকবে, সে দেখা যায় তার কিন্তু চিন্তাধারা অন্যরকম। কিন্তু এই জায়গাটিতে, এই নেতৃত্বের জায়গাটা বা আসনে যেখানে তার দাদাজি বসতেন, সেখানেই তিনি গিয়ে বসা, এবং এটা আসলে ভিন্ন কিছুর দিকেই ইন্ডিকেট করে। তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, 8 বছর যখন বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন শিশু মোহাম্মদের এই দাদাজি আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তো ইন্তিকাল করার আগেই মূলত আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবকে তিনি ওসিয়ত করে যান যে আমার মৃত্যু হয়ে গেলে বা কিছু হয়ে গেলে তুমি আমাদের এই সন্তানের দেখাশোনা করবে। এবং আবু তালেব, নবীজির এই চাচা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি অনেকটাই তিনি তিনি স্নেহশীল ছিলেন, এবং একদম 40 বছর বয়স পর্যন্ত তিনি এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে থেকে তাকে রক্ষণাবেক্ষণ এবং তার দেখাশোনা করেছেন।
তো এভাবেই চাচার কাছে যখন তিনি বড় হচ্ছিলেন, যখন 12 বছর বয়স, তখন তিনি নবী সাল্লাল্লাহু নিয়ে তার চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেন, ব্যবসায়ী যাত্রা। কিন্তু প্রতিমধ্যে এই একটা জায়গায় এসে, এটি হলো বুসরা নামক একটা এলাকায়, এখানে এসে জিরজিস নামক এক 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 পাদ্রী ছিল, বাহিরা বা খ্রিস্টান পাদ্রী। তিনি সেখানে এসে সেই গির্জার পাশে বা সেখানে এসে যখন যাত্রাবিরতি দেন, তখন তিনি শিশু ইব্রাহিমকে অনেক দূর থেকে দেখেই তার কাছে ভিন্ন মনে হয় এবং তাকে পরীক্ষা করে তিনি বুঝতে পারেন যে তিনি আগামী দিন নবী হতে চলেছেন। তখন তিনি তার চাচাকে সাবধান করে দেন যে আপনি শিশুকে নিয়ে শামে যাবেন না। যদি তারা জানতে পারে যে ইনি আগামী দিনে নবী হতে চলেছেন, তাহলে ইহুদি খ্রিস্টানরা, নাসারারা তারা তাকে হত্যার চেষ্টা করবে। এবং চাচা আবু তালেব তাকে প্রশ্ন করলেন, তুমি কিভাবে বুঝতে পারলে যে তিনি আগামী দিনে নবী হতে চলেছে? তখন তিনি বললেন যে তার কথা, তার যে ভবিষ্যৎবাণী আমরা এই প্রাচীন তাওরাত কিতাবে আমরা পেয়েছি। এবং আমি লক্ষ্য করেছি আপনারা যখন আসছিলেন তখন আশেপাশের পাহাড় বা গাছপালা তার তার জন্য অবনমিত, তারা তাকে স্বাগত জানাচ্ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে যাচ্ছিলেন মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল, এবং তিনি তার পিঠে নবুয়তের যেই সিল রয়েছে এটা তিনি লক্ষ্য করেছেন। এসব নানান কারণে তিনি উপলব্ধি করেন, এবং তাকে বিভিন্নভাবে এই এই লাত, উজ্জা, হুবল তাদের নামে যখন কসম করা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে আমাকে এই সমস্ত মূর্তির নামে আমাকে কসম করবেন না, কারণ এটা এটা যারা করছে এটা শিরিক করছে। তো এই সমস্ত কথাবার্তার কারণে এই বুহাইরা, এই বাহিরা বা জিরজিস নামক এই পাদ্রী তিনি বুঝে যান যে তিনি আগামী দিনে নবী হতে চলেছেন। তো এই কথা শুনে চাচা আবু তোয়ালেব তাকে নিয়ে ফিরে আসেন আর তাকে নিয়ে শামে আর যান না। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের দার্সে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এর পরবর্তী সময়ের কিছু ঘটনা আমরা দেখলাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরের কিছু উল্লেখযোগ্য দিক আমরা দেখার চেষ্টা করেছি। তো আমরা মোটামুটি এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোটবেলা থেকেই যে কষ্টের মুখোমুখি হয়ে বড় হয়েছেন, এবং তিনি যে আগামী দিনের নবী হতে চলেছেন, এই প্রমাণ এটা ছোটবেলা থেকেই আশেপাশের মানুষ বা এভাবেই পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে, এবং যারা বিজ্ঞজন তারা এটা উপলব্ধি করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরাকা, এটি জন্মের পর থেকে আমরা বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি। তো এছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় ছিল, আমরা মূল মূল টপিকগুলো আনার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এর পরবর্তী সময় থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের সময় এবং নবুয়ত প্রাপ্ত বিষয়গুলো সামনের দার্সে দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি।